হঠাৎ করে আমাদের সামনে এসছে একটা নতুন পার্টি, ককরোচ জনতা পার্টি। ইনস্টাগ্রামে মাত্র কয়েকদিনের মধ্যেই 10 মিলিয়নের ওপরে ফলোয়ার্স, মানে বিজেপির এতদিনের টোটাল যে ফলোয়ার্স তার থেকেও বেশি। তার উপর আবার টুইটারেও 2 লক্ষের ওপরে। বর্তমান আমাদের ভারতে যতগুলো পার্টি রয়েছে, বিশেষ করে বিজেপি তার একটা অল্টারনেটিভ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। সো কি এই ককরোচ জনতা পার্টি? জেনে নিন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমাদের ভারতকে বাইরে থেকে যে কোনো করে আনস্টেবল করার চেষ্টা করা হয়। দেখুন, প্রথমে অ্যাকচুয়ালি ব্যাপারটা শুরু হয়েছিল আমাদের ভারতের যে সিজেআই, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত, তার থেকে। অ্যাকচুয়ালি দেখুন, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল। একজন সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় দুবে একটা পেটিশন ফাইল করেছিলেন। তাকে প্রপারলি সিনিয়র ডেজিগনেট করা হয়নি সেই কারণে। মানে দেখুন, এই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রয়েছে, সেখানে যে কোনো অ্যাডভোকেটকে সিনিয়র ডেজিগনেট করার একটা ব্যাপার রয়েছে। মানে সে যদি বহু বছর ধরে সার্ভিস দেয়, বাট তাকে সিনিয়র ডেজিগনেট যদি করা না হয়, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মানা হবে না। কিন্তু তার জায়গায় অন্য কাউকে যদি তার থেকেও কম সময়ের মধ্যে সিনিয়র ডেজিগনেট করে দেওয়া হয়, তাহলে তাকে বলা হবে একজন সিনিয়র অ্যাডভোকেট। এই অ্যাডভোকেট সঞ্জয় দুবের সাথে ঠিক সেরকম একটা ব্যাপার হয়েছে। তিনি নর্মাল সার্ভিসের দিক থেকে সিনিয়র, বাট তাকে প্রপার সিনিয়র ডেজিগনেট করা হয়নি। সো তার কারণেই তিনি একটা পেটিশন ফাইল করেছিলেন, যেটার ব্যাপারে হিয়ারিং দিচ্ছিলেন চিফ জাস্টিস সূর্যকান্ত আর জাস্টিস জয়মালা বাগচি। আর ঠিক সেই সময় জাস্টিস সূর্যকান্ত ককরোচ রিলেটেড একটা কমেন্ট করে বসেছিলেন। অ্যাকচুয়ালি দেখুন, এই যে অ্যাডভোকেট সঞ্জয় দুবে, তিনি সোশ্যাল মিডিয়াতে তার এই ব্যাপারটা নিয়ে বেশ কতগুলো অ্যাগ্রেসিভ ধরনের কমেন্ট করছিলেন, বেশ কতগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট। সেই জিনিসটার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে জাস্টিস সূর্যকান্ত বলেছেন যে আমাদের ভারতে ইয়াংস্টার্সদের একটা সেকশন রয়েছে, যারা হলো অ্যাকচুয়ালি ককরোচদের মতো, যারা টোটালি আনএমপ্লয়েড, কোনো প্রফেশন নেই। তারা পরিণত হয়ে যায় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আরটিআই অ্যাক্টিভিস্টে অথবা প্রপার অ্যাক্টিভিস্টে, দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয় সবাইকে। তারা হলো এই সোসাইটিতে পুরোপুরি বলতে গেলে প্যারাসাইট। সো আপনিও কি তাদের সাথে জয়েন করতে চাইছেন? মানে জাস্টিস সূর্যকান্ত এই কথাগুলোকে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট সঞ্জয় দুবেকে বলেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে করা পোস্টগুলোর কারণে। এবার দেখুন, জাস্টিস সূর্যকান্ত তিনি কিন্তু পার্টিকুলারলি এখানে একটা জিনিসকে মেনশন করেছিলেন। বলেছিলেন যে কিছু ইয়াংস্টার্স যারা অ্যাকচুয়ালি ককরোচদের মতো, মানে বুঝতেই পারছেন কাদেরকে অ্যাকচুয়ালি তিনি মেনশন করতে পারেন, যেটার ব্যাপারে তিনি আবার পরে গিয়ে ক্লিয়ারিফিকেশনও দিয়ে দিয়েছিলেন। তিনি প্রপারলি মেনশন করেছিলেন যে যারা অ্যাকচুয়ালি কোনো প্রপার ডিগ্রি ছাড়া বা ফেক ডিগ্রির মাধ্যমে প্রফেশনে ঢুকে পড়ে, সিস্টেমে ঢুকে পড়ে, তাদেরকেই তিনি এই ককরোচ বলে সম্বোধন করেছিলেন। বাট যাই হোক, ততদিনের মধ্যে অলরেডি কিন্তু ড্যামেজটা হয়ে যায়। তার পুরো কথাটাকেই ঘুরিয়ে সবার সামনে প্রকাশ করা হয়। তার কথাটা থেকে পার্টিকুলারলি ওই ককরোচ কমেন্টটাকে তুলে নেওয়া হয়, দিয়ে তৈরি করা হয় ককরোচ জনতা পার্টি। দেখানো চেষ্টা যে জাস্টিস সূর্যকান্ত পুরো ইয়াংস্টারদেরই এই ককরোচ হিসাবে বলেছেন। সো এই ককরোচ জনতা পার্টি হবে শুধুমাত্র ইয়াংস্টার্সদের জন্যই। যে তারপর সাথে সাথেই মাত্র কয়েকদিনের মধ্যেই টোটাল ইনস্টাগ্রামে 10 মিলিয়নের ওপরে ফলোয়ার্স। সামনে রাখে তাদের এজেন্ডাগুলোকে, যেগুলো টোটালি হয় অ্যান্টি বিজেপি। অবাক হবেন শুনলে, এই নতুন যে ককরোচ পার্টি জয়েন করেছে আবার কিছু অ্যান্টি বিজেপি পার্টি মেম্বাররা যারা রয়েছে তারাই। তাও আবার এই যে নতুন পার্টিটাকে তৈরি করা হচ্ছে, সেই পার্টির মেইন যে হ্যান্ডেলটা সেটাকেও তৈরি করা হয়েছে ইউএসএতে। ফাউন্ডার যে তার অরিজিন হলো আমাদের ভারতের মহারাষ্ট্র থেকে, কিন্তু বর্তমানে ইউএসএতে বসে আছে। তার উপর আবার আমাদের ভারতে যতগুলো অ্যান্টি বিজেপি পার্টি রয়েছে, তার মধ্যে থেকে একটা পার্টির সাথে আবার প্রপারলি কাজও করেছিল। তার উপর আরও একটা জিনিস শুনুন, এই যে অ্যাকাউন্টটা যার ফলোয়ারের সংখ্যা 10 মিলিয়নের ওপরে, সেই যে টোটাল ফলোয়ার্সরা, তাদের মধ্যে থেকে বেশিরভাগই হলো আবার পাকিস্তানের থেকে, বাংলাদেশের থেকে, ইউএসএর থেকে, এমনকি তুর্কির থেকে। আশা করি এবার বুঝতেই পারছেন কিভাবে বাইরের থেকে আমাদের দেশকে যে কোনো প্রকারে আনস্টেবল করার চেষ্টা করা হয়। যাই হোক, আপাতত জন্য এই ককরোচ জনতা পার্টির টুইটার অ্যাকাউন্টটাকে আমাদের ভারতে উইথহেল্ড করে দেওয়া হয়েছে। একটা ফরেন বেসড টুইটার অ্যাকাউন্ট আমাদের ভারতের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করতে চাইছিল, সেই কারণে। দেখবেন কিছুদিন পরে হয়তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকেও উইথহেল্ড করে দেওয়া হয়েছে।